হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ড্রামাটি আপনাদের ভালো লাগছে, তাই আমি এই ড্রামার থার্ড পার্ট নিয়ে এলাম। এর আগে একটি কথা বলে রাখি, জীবনে আপনি যার জন্যই চুরি করেন না কেন সেই আপনাকে চোর বলবে, তাই নিজের মতো করে বাঁচুন, অন্যের চিন্তা বাদ দিন। গুনিয়ানের যখন হোশ ফিরে মিস্টার কে বলে, তোমার কাপড় ময়লা ছিল তাই আমি চেঞ্জ করে দিয়েছি। গুনিয়ান এখান থেকে পালানোর চেষ্টা করে, তখন মিস্টার কে বলে, তুমি এখান থেকে পালানোর চেষ্টা করো না প্লিজ, কারণ এখান থেকে তুমি পালানোর চেষ্টা করলে ওরা আমাদের লোকেশন ট্র্যাক করে এখানে চলে আসবে। মিস্টার কে তখন বলে, তুমি কি আমাকে একটুও ভরসা করো না? আমি কি এতটাই খারাপ? তখন সে বলে, না, আমি তোমাকে একদমই ভরসা করি না। ভরসা তো করেছিলাম, ভরসার পরিবর্তে তুমি আমাকে কী দিলে? তুমি আমাকে ওই গুন্ডাটির হাতে তুলে দিলে না? তখন সে বলে, তুমি বসের নাম তো শুনেছো তাই না? সে তোমাকে একদমই ছাড়বে না, তাই সে তোমাকে মারার জন্য খুঁজছে। প্লিজ তুমি আমার সাথে জোর জবরদস্তি করা বন্ধ করো, আমার কথাগুলো শোনার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। ওই দিন তোমাকে বাঁচানোর জন্য আমি গিয়েছিলাম, কিন্তু আমার যেতে দেরি হয়েছে। আবার যদি আমি তাড়াতাড়ি চলে যেতাম তাহলে তোমাকে ওই জায়গায় তারা খুন করে ফেলতো। তাছাড়াও তুমি তো আমাকে থাপ্পড় দিয়েছো, গুলি করেছো। এরপরেও যদি তোমার শান্তি না হয় তাহলে আমাকে মেরে ফেলো। তারপরও প্লিজ এখান থেকে এখন পালানোর চেষ্টা করো না। আমি তোমাকে এখান থেকে পালাতে সাহায্য করব। তোমাকে যেদিন আমি এই জায়গা থেকে বের করে দিব, এরপর থেকে আমি প্রমিস করছি তোমার সাথে আমি আর কখনোই যোগাযোগ করার চেষ্টা করব না। তারপর সে তার জুতাগুলো পরিয়ে দেয় আর বলে, প্লিজ আমার অনুমতি ছাড়া এখান থেকে বেরিও না, তাহলে তোমার জন্যই প্রবলেম তৈরি হবে। ওরা আমাকে দুইজনকেই খুঁজছে। আচ্ছা চলো, তোমাকে পুলিশ স্টেশন পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। তারপর সে তাকে গাড়ি করে পুলিশ স্টেশন পর্যন্ত পৌঁছে দিতে যায়। এখানে তারা একে অপরের সাথে কথা বলে। মিস্টার কে বলে, আজকের পর থেকে তোমার সাথে আমার আর কখনোই দেখা হবে না, নিজের খেয়াল রেখো। আর হ্যাঁ, আমার জন্য তোমার অনেক ক্ষতি হয়েছে, প্লিজ আমাকে ক্ষমা করে দিও। তখন সে বলে, আচ্ছা আমি চলে যাচ্ছি। সে যখন চলে যায় তখনই আমরা দেখতে পাই, কেন জানি না মিস্টারকে আবারও তার কাছে যায় আর তাকে এখান থেকে সেভ করার চেষ্টা করে। মূলত পুলিশ স্টেশনে তাদের পিকচার দেওয়া ছিল, তাদেরকে পুরো পুলিশ মেরেছিল, তাই তাদেরকে খুঁজছিল। আসল কাহিনী হচ্ছে তারা তো খুন করেনি। গুনিয়ান বলে, আচ্ছা ওই লোকটিকে কি তুমি খুন করেছ? তখন সে বলে, তোমার কি মনে হয় ওই লোকটিকে আমি খুন করেছি? তখন সে বলে, তার মানে ওরা যদি খুন করে থাকে তাহলে পুলিশ আমাদের কি খুঁজছে কেন? তখন সে বলে, ওদের হাত অনেক লম্বা, যেটা তোমার কোনো ধারণাই নেই। এখন যদি আমাদের বাঁচতে হয় তাহলে আমাদের অবশ্যই এখান থেকে লুকিয়ে থাকতে হবে, না হয় ওরা যদি আমাদেরকে ধরে ফেলে তাহলে দুইজনকেই খুন করে ফেলবে। গুনিয়ান লক্ষ্য করে মিস্টার কের হয়তো গুলি লেগেছে বা কোনো প্রবলেম হয়েছে, যার কারণে সে তার পেটে ধরে ধরে হাঁটছিল আর এখানেই বেহুশ হয়ে যায়। তারপর আশেপাশে একটি বাসা খুঁজে সে তাকে নিয়ে যায়। আর যখন তার ক্ষতস্থান দেখে তখন সে বুঝতে পারে আসলেই তার গুলি লেগেছিল। এখন তো এটা অপারেশন করে বের করতে হবে, কারণ গুলিটা ভিতরে আছে। তখন সে তাকে বলে যে, তুমি আমাকে বাঁচানোর জন্য কেন এসেছো? তুমি কি আমাকে পছন্দ করো বা আমাকে কি তুমি লাইক করতে শুরু করেছো? তখন সে বলে, এমন কিছু না। আসল কাহিনী হচ্ছে আমি একজন ডক্টর, তাই তোমাকে সেভ করার চেষ্টা করছি। সে মেডিসিন বক্স খুঁজতে শুরু করে। এক পর্যায়ে সে পুরো বক্স পেয়ে যায়, কিন্তু এখানে পুরো যন্ত্রপাতি ছিল না যেগুলো দ্বারা সে গুলিটা সহজভাবে বের করতে পারতো। তখন সে বলে, এটা অনেক পেইনফুল হবে, আশা করি তুমি এটা সহ্য করতে পারবে। মিস্টার কে বলে, তুমি কি আমার অপারেশন করছো নাকি আমাকে ভয় দেখিয়ে মারার চেষ্টা করছো? তারপর সে বলে, না তেমন কিছু না, আমি বলে রাখছি। তারপর সে একটি সিগারেট জ্বালায় আর সে তাকে মোমবাতি এগিয়ে দেয়। গুনিয়ানের মোমবাতি এগিয়ে দেওয়ার কারণে তাদের মধ্যে কিছুটা রোমান্টিক সিন তৈরি হয়ে যায়, একে অপরের দিকে তাকিয়ে থাকে। তারপর আমরা গুনিয়ানকে দেখতে পাই, যে কিনা মিস্টার কের অপারেশন করছিল। মিস্টার কে অনেক জুড়ে জুড়ে চিৎকার করে। যেহেতু চিকিৎসার মাধ্যমটা অনেক পেইনফুল ছিল তাই তার অনেক কষ্ট হচ্ছিল। এক পর্যায়ে সে তো বেহুশি হয়ে পড়ে। মিস্টার কের এই অবস্থা দেখে গুনিয়ানের অবস্থাও খারাপ হয়ে যায়। আসলে ভালোবাসা যদি দুই তরফ থেকেই হয় ওই ভালোবাসাটাই সুন্দর, কিন্তু একতরফা ভালোবাসা অনেক পেইনফুল। গুনিয়ান তাকে বাঁচানোর চেষ্টা করলে সে তার হাত ধরে বলে, এত সহজে মারা যাব না, তোমাকে বলেছি না তোমাকে সেভ না করা পর্যন্ত আমি মারা যাব না। এখানে গুনিয়ান অনেক কষ্ট পায় তার কথায়। আসলে সে এখানে ইমোশনাল হয়ে কিছু কথা বলে ফেলেছিল, তাই সে কিছুটা আনইজি ফিল করছিল। এদিকে আমরা ওই গুন্ডাদেরকে দেখতে পাই, যারা কিনা তাদেরকে ট্র্যাক করে ওই দিকেই আসছিল। যেহেতু তাদের শরীরে হয়তো ট্রেকার টাইপের কিছু একটা ছিল, যার কারণে তারা এদিকে আসছিল। গুনিয়ান শাওয়ার নিয়ে তার চুলগুলোকে শুকাচ্ছিল।
তখন তার কাছে এসে তার জ্বর দেখার চেষ্টা করে। মিস্টার কে মনে করে হয়তো সে তার ক্লোজ হচ্ছে। মিস্টার কে গুনিয়ানের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে, কারণ তাকে দেখতে অনেক সুন্দর লাগছিল খোলা চুলে। সে যখন ঘুম থেকে উঠে পড়ে তখন গুনিয়ান তার পটি চেঞ্জ করে দেয় আর তাকে বলে যে তুমি কি আমার সাথে রাগ করেছো? আমার মনে হচ্ছে কেন জানি না তুমি আমার সাথে অভিমান করেছো। তাছাড়াও তোমার ফেস এটার প্রমাণ দিচ্ছে। আসলে মিস্টারকে তার দিকে তাকিয়েছিল আর এই কথাগুলো গুনিয়ানকে বলছিল। গুনিয়ান বলে এমন কিছু নয়, আমি তোমার সাথে রাগ করব কেন? গুনিয়ান চলে যেতে চাইলে সে তাকে তার কাছে এনে বলে, আচ্ছা তুমি যেহেতু আমাকে পছন্দ করো না বা আমার প্রতি তোমার কোনো ফিলিংস নেই, তাহলে তুমি সেভ করার জন্য এখানে কেন এলে? তখন তারা লক্ষ্য করে মানুষ আসার শব্দ হচ্ছে। গুনিয়ান অনেক ভয় পেয়ে যায়। মিস্টারকে বলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। রুমের ভিতরে ঢুকে গুন্ডারা আর দেখে এখানে আসলেই কেউ ছিল। তখন তারা সন্দেহ করে এখানে গুনিয়ান আর মিস্টার কে ছিল। তারা আশেপাশে তাদেরকে খুঁজতে শুরু করে আর বুঝতে পারে যে হয়তো মিস্টার কে বা গুনিয়ান দুইজন থেকে একজন আহত। মিস্টারকে বাহিরে যেতে চায় কিন্তু গুনিয়ান তাকে বাহিরে যেতে দেয় না, বলে না প্লিজ তুমি বাহিরে যেও না, তাহলে তোমার প্রবলেম হতে পারে। তখন সে বলে চিন্তা করো না, এখানে চুপচাপ বসে থাকো। যখন সে ফিল করে যে তাদের দিকেই তারা আসছে তখন চিপটি সে গুনিয়ানের হাতে দিয়ে দেয় আর বলে এই চিপটা একটু সামলে রেখো, আমি সামনে দেখছি যে কি হয়। তারপর সে এখান থেকে বেরোতে চাইলে গুনিয়ান তাকে দেখে অনেক কষ্ট পায় আর বলে যে প্লিজ যেও না। তখন সে তাকে বলে কিছুই হবে না আমার। সে বাহিরে বের হয়ে গুন্ডাদেরকে মারতে শুরু করে। এক পর্যায়ে তার বন্দুকের গুলি শেষ হয়ে যায়। এতে সে অনেক বেশি নার্ভাস হয়ে পড়ে। কি করবে, এদের সাথে তো সে পেরে উঠবে না, তাই না? গুন্ডারা তাকে চিপের কথা জিজ্ঞাসা করলে সে বলে আমার জীবন থাকতে কখনোই তোরা কোথায় আছে এই চিপ জানতে পারবি না। গুন্ডারা তাকে মারতে শুরু করে। তখন আমরা পেছন থেকে গুনিয়ানকে বেরিয়ে আসতে দেখতে পাই। গুনিয়ান বলে চিপ আমার কাছে আছে, তোমরা চাইলে চিপটি নিয়ে নিতে পারো। মিস্টারকে গুনিয়ানের উপর রেগে যায়, কারণ কেন গুনিয়ান এখান থেকে বেরিয়ে এলো, এখানে তো গুনিয়ানকে তারা ক্ষতি করতে পারে। গুনিয়ান বাহিরের দিকে চিপটি ফেলে দেয় আর এখান থেকে তারা পালানোর চেষ্টা করে। পালাতে পালাতে জঙ্গলের মধ্যে এসে তারা হাঁপিয়ে পড়ে। গুনিয়ানকে জিজ্ঞাসা করলে চিপ কোথায়, সে বলে এখানেই আছে চিপ। এটাতে কি আছে এমন যে তুমি এই চিপের জন্য নিজের জানের পরোয়া করছো না? তখন সে বলে হ্যাঁ, এই চিপটা আমার জানের চেয়ে বেশি ইম্পর্টেন্ট। তখন মিস্টারকে গুনিয়ানকে বলে প্লিজ তুমি এখান থেকে পালিয়ে যাও, আমরা দুইজন তো একসাথে পালাতে পারবো না, তাই না? তারা আমাদের ফলো করবে, তাই তুমি এখান থেকে পালিয়ে যাও। গুনিয়ান আসলে আশেপাশের লোক আছে কিনা এটা দেখার জন্য যায়। এদিকে আমরা মিস্টার কেকে দেখতে পাই, তাকে গুন্ডারা ধরে নিয়ে আসে আর মারতে শুরু করে। যখন তার জ্ঞান ফিরে তখন সে দেখতে পায় আসলে ঘটনাটি উল্টো ছিল। তাকে তো গুনিয়ান সেভ করে নিয়েছে। গুনিয়ান তার ফিভার চেক করার চেষ্টা করে, তার শরীরে অনেক ফিভার ছিল। তখন মিস্টার কে তাকে বলে তুমি কেন পালালে না, কেন আবার ফিরে এলে? আমাকে বাঁচানোর জন্য ফিরে না আসলেও পারতে, কারণ কি এটা আমাকে খুলে বলো। গুনিয়ান এখান থেকে চলে যেতে চাইলে মিস্টার কে তাকে দেয়ালের সাথে লাগিয়ে বলে তোমাকে বলেছিলাম না আমাকে ভালোবাসা যাবে না, আমাকে ভালোবাসা আর মরণকে ডাকা একই সমান। তখন সে বলে আমি খুব ভালো করেই জানি আমরা চাইলেও কখনো এক হতে পারবো না, তাই এই বিষয়গুলো নিয়ে কথা না বলাই ভালো। তাদের মধ্যে রোমান্টিক সিন তৈরি হয়ে যায়। এখানে তাকে কিস করতে শুরু করে মিস্টার কে গুনিয়ানকে আবারও বলে তোমাকে বলেছিলাম আমার জন্য প্লিজ নিজের মনে কোনো ফিলিং তৈরি না করার জন্য। এখন গুনিয়ান খুব বেশি রেগে যায় আর বলে আমি জানি তুমি একজন মাফিয়া ডন, তুমি একজন ড্রাগ ডিলার, তোমার প্রেমে পড়ার মতো ইচ্ছে আমার নেই, আর যদিও আমি তোমার প্রেমে পড়ে থাকি তাহলে এটা কখনোই প্রকাশ করব না। মিস্টার কে তখন বলে গুড, এটা যেহেতু বুঝতে পেরেছো তাহলে আর কোনো প্রবলেম হবে না আশা করি। তখন গুনিয়ানের অনেক কষ্ট হয়। তারা দুইজন যখন কথা বলছিল তখন তারা ফিল করে তাদের আশেপাশে হয়তো কেউ আছে, তাই তারা এখান থেকে পালানোর চেষ্টা করে। পালাতে পালাতে একটি সমুদ্রের কিনারে তারা এসে আটকে পড়ে। এখান থেকে আগে যাওয়ার আর কোনো রাস্তা ছিল না। তখন সে বুঝতে পারে যে যে কোনো বিনিময়ে তাকে হয়তো লড়তে হবে, না হয় মরতে হবে। এখানে সবাই তো গুনিয়ানকে টার্গেট করবে। সে মারামারি করতে শুরু করে, কিন্তু তার শরীরে তো তেমন বেশি শক্তি ছিল না, কারণ সে আগে থেকেই আহত ছিল। বারবার আহত হওয়ার কারণে তার অবস্থা খুবই খারাপ ছিল। আর এদিকে তারা শুধু এই চিপটির বিষয়েই জিজ্ঞাসা করছিল। আর চিপটির বিষয়ে জিজ্ঞাসা করাতে সে বলে এই বিষয়ে আমি কোনো দিনও মুখ খুলব না। আমি জানি যতক্ষণ পর্যন্ত তোমরা চিপ না পাচ্ছ ততক্ষণ পর্যন্ত আমাকে খুন করতে পারবে না। তখন সে বলে তোকে খুন করতে পারবো না তো কি হয়েছে, এই মেয়েকে তো খুন করতে পারবো।
তখন সে বলে এই মেয়েটিকে খুন করে দিলেও আমার কিছু না, কারণ এই মেয়েটিকে আমি চাই না, এই মেয়েটিকে জাস্ট আমি এমনিতেই ইউজ করছি। তখন সে বলে ও আচ্ছা, তুই মেয়েটিকে এমনিতেই ইউজ করছিস, কিন্তু তোর কোনো কথাই এটা মনে হচ্ছে না। তখন আমরা দেখতে পাই সে তো তার উপর চাকুই মেরে বসে। চাকু মারার কারণে সে তো অনেক বেশি ঘায়েল হয়ে যায়। আগেই তো সে গুলি খেয়ে ঘায়েল, এখন আবার চাকু দিয়ে ঘায়েল, তাহলে সে কি করবে? এদিকে সে বারবার হুমকি দিচ্ছিল গুনিয়ানকে শেষ করে দিবে, বলে এই মেয়ের জন্য তুই আমার টিম ছেড়েছিস, আমাকে ধোঁকা দিয়েছিস, তাহলে বুঝ এই মেয়েটিকে আমি কি করতে পারি। যখনই তারা গুনিয়ানকে গুলি করতে যাবে তখন মিস্টারকে মনে মনে ভাবেন না, এভাবে হলে আর চলবে না। সে তার ভিতর থেকে চাকু বের করে একে অপরকে চাকু মেরে দেয়। একের পর এক চাকু মারতে শুরু করলেও সে ওই গুন্ডাটিকে মারতে পারে না। এখন যেহেতু মোটামুটি সবাই ঘায়েল ছিল, তারা একে অপরকে দেখে খুশি হয়। তখনই আমরা দেখতে পাই ওই গুন্ডাগুলো আবারও জেগে যায়। তাদের লিডার মিস্টার কেকে মারতে চাইলেও তাদের অন্য একটি টিম মেম্বার মারা যায়। যেহেতু সে মারতে পারছিল না, তাই সে খুবই ভয়ে ছিল, আর এখন সরাসরি তার উপর গুলি করতেই যাবে। তখন গুনিয়ান তাকে গুলি করে ফেলে। গুনিয়ান অনেক ভয় পেয়ে যায়, কারণ সে প্রথম গুলি করেছিল। তখন তাকে মিস্টারকে বোঝায় যে এটা কিছুই হবে না, তোমার কিছু হবে না, তুমি চিন্তা করো না, গুলিটা তুমি করোনি, এটা আমি করেছি, আমি ম্যানেজ করে নিব, তুমি প্লিজ এখান থেকে পালাও। তখন সে বলে না, তোমাকে রেখে আমি কোথাও যেতে পারবো না, তুমি ঘায়েল, তোমাকে রেখে যাওয়া সম্ভব না। গুন্ডাদের লিডার এখনো মারা যায়নি, সে জেগে ওঠে, বলে আমি যেহেতু মারা যাব তাহলে তোমাদেরকেও মারা যেতে হবে। তখন আমরা দেখতে পাই গুন্ডাটি মিস্টার কে গুলি করে ফেলে। এটা দেখে তার অবস্থা খারাপ হয়ে যায়। যখন তার জ্ঞান ফিরে তখন আমরা দেখতে পাই যে গুনিয়ানকে ডক্টর বলেছিল তুমি ওই মাফিয়াদের হাতে পড়েছিলে আজ থেকে 6 মাস আগে, এখনো 6 মাস হয়েছে, তুমি এইসব বলতে পারোনি। গুনিয়ান বলে ওই ঘটনাগুলো বলার আমি অনেক চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই পারছি না। তার পাশে বসে থাকা ডক্টর তাকে বলে আচ্ছা, তোমাকে কিছু মেডিসিন দিয়ে দিচ্ছি, ওইগুলো তুমি বারবার নেওয়ার চেষ্টা করবে, তাহলে ঠিক হয়ে যাবে। মিস্টার কে জানতো গুনিয়ানকে সে শেষ করে দিবে, তাই সে ওই গুন্ডাটিকে নিয়েই এখান থেকে সমুদ্রে ঝাঁপ দেয়। আর এই কারণেই মূলত গুনিয়ানের অবস্থা খারাপ ছিল। সে নিজেকে ক্ষমা করতে পারছিল না, কারণ সে মনে করছিল তার জন্যই ঘটনাগুলো ঘটেছে। গুনিয়ান বলে আচ্ছা, তোমার সাথে পরে কথা বলে ডক্টর ডিন আমাকে ডেকেছিলেন, আমার মায়ের বিষয়ে উনি কিছু কথা বলতে চাচ্ছিলেন, তাই ওনার সাথে আগে দেখা করে আসি। ডক্টরটি তাকে বলে আচ্ছা যাও। এদিকে আমরা অন্য একটি ছেলের আওয়াজ শুনতে পাই। সে বলে এখন আমার মিশন হচ্ছে ডক্টর ডিন, তাকে শেষ করাই আমার মিশন। এদিকে আমরা দেখতে পাই সে অন্য কেউ না, মিস্টার কে ছিল। এদিকে গুনিয়ান যখন বাহিরে বের হয় তখন সে লক্ষ্য করে একটি লোককে। লোকটি তার সাথে ধাক্কা খায়। লোকটির হাত সে একটু লক্ষ্য করে দেখতে পায় গুন্ডা লিনের হাতে যেই ট্যাটুগুলো ছিল ওই ট্যাটু তার হাতেই ছিল। সে তখন ডক্টর ডিনকেই কল করছিল, কেন জানি না ডক্টর ডিন তার কল রিসিভ করছিল না, সে বিজি ছিল। ডক্টর ডিনের রুমে গিয়ে সে দেখতে পায় ডক্টর ডিন মারা গিয়েছে, সে নিচে ফ্লোরে পড়ে আছে। যখনই সে লোকজন ডাকতে যাবে তখন কেউ একজন তার মুখ চেপে ধরে আর বলে শব্দ করলে তোকেও মেরে দিব। কণ্ঠটা কেন জানি না তার পরিচিত মনে হচ্ছিল, সে বুঝতে পারছিল না লোকটি কে, কিন্তু সে এখানে বেহুশ হয়ে পড়ে, তাই সে আর কোনো কিছুই মনে রাখতে পারে না। গুনিয়ান জিজ্ঞাসা করে আচ্ছা ডক্টর ডিন কোথায়? তখন জাও বলে যে উনি হার্ট অ্যাটাকে মারা গিয়েছেন। তখন গুনিয়ান বলে যে না, উনি হার্ট অ্যাটাকে মারা যেতেই পারেন না, কারণ ওই জায়গায় আমি একটি লোককে দেখেছি, আর ওই লোকই তাকে খুন করেছে। তখন পুলিশ তাকে জিজ্ঞাসা করে আচ্ছা লোকটিকে কি তুমি চিনো? তখন সে বলে না, লোকটির ফেস তো আমি দেখিনি, তবে আমি বলতে পারবো। তখন যাও বলে তোমার হয়তো হ্যালুসিনেশন হচ্ছে। সে যখন ওই ঘটনাগুলো মনে পড়ে তখন তার কেন জানি না মিস্টার কে এর কথাই মনে পড়ে যায়। ডক্টর ডিনের যখন শেষ কাজ হচ্ছিল তখন তারা এখানে চলে যায়। এক একজন লোক এক একভাবে কথা বলছিল। কেউ বলছিল ডক্টর ডিনকে খুন করা হয়েছে, কেউ বলছিল ডক্টর ডিনকে নাকি খুন করা হয়েছে, আর খুন করেছে বাহি গ্রুপের মালিকে, কারণ ওই লোকটার নাকি খুন করে অভ্যাস আছে, আর আজ পর্যন্ত সে অনেকগুলো খুন করেছে। তাছাড়াও তার সাথে তার কিছু ঝামেলা ছিল, কারণ সে তার সাথে বিজনেস ডিল করতে চাইলেও ডক্টর ডিন রাজি হননি। এদিকে আমরা ডক্টর জাওকে দেখতে পাই যে কিনা গুনিয়ানকে বলে এটা তোমার ফোন, ফোনটা নাও। তখন সে বুঝতে পারে ফোনটি তো তার নয়, কারণ ফোনটি সে ওই জায়গায় ফেলে দিয়ে এসেছিল। যখন সে ফোনটি দেখে তখন তার মনে পড়ে যায় আচ্ছা, আমি যখন ওনাকে কল করছিলাম তখন তো উনি বিজি ছিলেন, তাই না? কারোর সাথে ফোনে হয়তো কথা বলছিলেন, তার মানে ওনার কল লিস্টে এটা পাওয়া যাবে। যখন সে কল লিস্ট চেক করে তখন দেখতে পায় সিয়ান নামের একটি লোকের সাথে ডক্টর কথা বলছিলেন। তার এখানেই সন্দেহটি একদম গাঢ় হয়ে যায়।
যেহেতু চারদিকের মানুষ ওই লোকটির কথাই বারবার বলছিল ওই লোকটি হয়তো খুন করেছে, তাহলে তো তার সন্দেহ গাঢ় হওয়ার কথাই। তারপর সে দেখেছে ওই লোকটির সাথেই সে কথা বলেছিল, তাই সে ওই লোকটির নাম্বারেই কল করে বসে। যখন সে কলটি করে তখন সে বুঝতে পারে কলটি তো আশেপাশে থেকেই বাজছে, তার মানে হয়তো লোকটি আমার কাছেই আছে বা হয়তো এখানে চলে এসেছে। যখন সে লোকটির দিকে তাকায় তখন সে হাঁ করেই তাকিয়ে থাকে, কারণ লোকটি ছিল কে কে দেখে তো তার অবস্থা খারাপ হয়ে যায়। মনে মনে ভাবে তার মানে সে কি মারা যায়নি। সে তো তার দিকে খেয়াল না করেই এখান থেকে চলে যেতে চায়। যখন পিছন ফিরে তাকায় তখন তাকে দেখে, তখন সে তার কাছে যায় আর গিয়ে বলে মিস্টার কে গুনিয়ানকে বলে আপনার কোথাও ভুল হচ্ছে ম্যাম, আমি মিস্টার কে নই। একথা বলে সে এখান থেকে চলে যায়, কিন্তু তার কেন জানি না কোনোভাবেই মনে হচ্ছিল না যে সে মিস্টার কে নয়। তার বারবার মনে হচ্ছিল উনি হচ্ছেন মিস্টার কে। কেন উনি আমার কাছ থেকে সব কিছু গোপন করে যাচ্ছেন। তারপরে সে তার নাম দিয়ে সার্চ করে দেখতে পায় আসলেই উনি মিস্টার কে নয়। তাহলে উনি যেহেতু মিস্টার কে নন, তাহলে ওনার পরিচয় আর মিস্টার কে এর সব কিছু কীভাবে মিলতে পারে? এটা তো কখনোই সম্ভব না, তাই না? গুডিয়ান পরের দিন সাংসিয়াংয়ের সাথে দেখা করার জন্য তার অফিসে চলে যায়। তার অফিসের লোক তাকে কিছুক্ষণ বসতে বলে। সে অনেকক্ষণ অপেক্ষা করার পর বিকেল গড়িয়ে রাত হয়ে যায়। তখন সে রিসেপশনে থাকা ওই মেয়েটির কাছে গিয়ে জিজ্ঞাসা করে, আচ্ছা উনি কোথায়? তখন সে বলে উনি তো বাসায় চলে গিয়েছেন, তাই আপনার যদি তার সাথে দেখা করতে চান তাহলে বাসায় যেতে পারেন। এদিকে আমরা সাংচিয়ানকে দেখতে পাই যে কিনা মেয়েদের সাথে বসেছিল, কিন্তু কথা হচ্ছে মিস্টার কে কখনোই মেয়েদের সাথে বসতো না বা মেয়েদের পছন্দ করতো না। তার ম্যানেজার এসে বলে ডক্টর আপনার সাথে দেখা করতে এসেছেন, আপনি যদি চান ওনাকে আমি ডাকতে পারি। তখন এখানে আমরা দেখতে পাই ডক্টর গুনিয়ান চলে আসে আর সে তাকে বলে আপনার সাথে আমার কিছু কথা ছিল, আপনার জন্য আমি অনেকক্ষণ অফিসে অপেক্ষা করেছি কিন্তু আপনাকে খুঁজে পাইনি। তখন সে বলে কি বলবেন বলে ফেলুন। তখন গুনিয়ান বলে যে না, এভাবে বলা যাবে না, আপনার সাথে কিছুটা পার্সোনাল কথা আছে। তখন সে বলে আচ্ছা পার্সোনাল কথা। তখন গুনিয়ান বলে হ্যাঁ, আমি আপনার সাথে আমাদের ডক্টরের মৃত্যুর বিষয়ে কথা বলতে চাই। তখন এখান থেকে সবাইকে বের করে দেয় সাংচিয়ান। গুনিয়ান বলে আচ্ছা ডক্টর ডিনের সাথে আপনার কী ডিল হয়েছিল বা কী বিষয়ে কথা হতো? তখন সে বলে নর্মালি মানুষ যেভাবে কথা বলে ওইভাবেই কথা হতো, তাছাড়া আর কিছুই না, আমাদের শুধু ডিল ছিল। তখন সে চলে যেতে চায়। গুনিয়ান তাকে আজকে বলে আপনার সাথে আমার কিছু কথা ছিল। আচ্ছা আপনি কি কোনোদিন থাই সিটি গিয়েছিলেন? কেন জানি না আমার মনে হচ্ছে আমি আপনাকে থাই সিটিতে দেখেছি। আসলে 6 মাস আগে আমি থাই সিটিতে ছিলাম। ওই সময় আমার সাথে একটি দুর্ঘটনা ঘটে। ঘটনাটি এমন ছিল যে আমার কিছু ড্রাগ ডিলারের সাথে পরিচয় হয়। ওনাদের কাছে আমি বন্দি ছিলাম। আপনার মতো সেম দেখতে একটি লোক আমাকে বাঁচিয়েছিল। তখন সে বলে আপনি ওই লোকটির সাথে আমাকে গুলিয়ে ফেলছেন না তো? আর সেকেন্ড কথা বলে রাখি, আমি ওই লোক নই, কারণ আমি কখনোই থাই সিটি যাইনি। তাছাড়াও ওই জায়গার প্রতি আমার কোনো আকর্ষণ নেই। সবচেয়ে বড় কথা, ওই ছেলেটির সাথে তোমার কেমন সম্পর্ক ছিল যে ছেলেটির জন্য তুমি আমাকে এসে ভুল বুঝতেছো বা খুঁজতেছো? এই কথা বলে সে এখান থেকে চলে যায়। তখন গুনিয়ান তার পিছে পিছে যায় আর বলে ওই ছেলেটির সাথে আমার তেমন কোনো সম্পর্ক ছিল না, তবে সে আমার খুব ভালো বন্ধু ছিল। আচ্ছা আমি আপনার কাছে ক্ষমা চাইছি, প্লিজ ক্ষমা করে দিন। আর ক্ষমাস্বরূপ আপনি এই ড্রিঙ্ক অ্যাকসেপ্ট করুন, না হয় আমি মনে করব আপনি আমাকে ক্ষমা করেননি। সাংসিয়াং ড্রিঙ্কটি নিতে রাজি হয়ে যায়। যখনই সে ড্রিঙ্কটি দেয়, ড্রিঙ্কটি তার কাপড়ে ফেলে দেয়, কারণ সে ওই যে দাগটি ছিল ওইটি দেখার চেষ্টা করছিল। যখনই সে শার্টের বোতাম খুলে তখন সে বলে যে আরে কি করছো তুমি, শার্টের বোতাম কেন খুলছো? তখন সে বলে আমি পরিষ্কার করে দিচ্ছি। তখনই আমরা দেখতে পাই দুইজনই সুইমিং পুলে পড়ে যায়। সাংসিয়ান গুনিয়ানকে পানিতে ফেলে বলে তুমি তো এটাই চাচ্ছিলে তাই না, আমার সাথে মস্তি করতে? তখন সে কি বলবে বুঝতেই পারে না, তার অনেক রাগ হচ্ছিল, কিন্তু সে রাগটাকে গোপন করে আর বলে হ্যাঁ আমি তো এটাই চাচ্ছিলাম, আপনিও তো এটাই চেয়েছিলেন তাই না? তখন সে বলে আচ্ছা তাহলে রুমে চলো। তখন গুনিয়ান বলে আমি রুমে যাওয়ার আগে একটা কাজ করি, আমি বডি দেখে নেই, তোমার বডিটা আমাকে আগে দেখাও, তারপর আমি চিন্তা করব রুমে যাওয়া যায় কি না। তখন সে শার্টের বোতাম খুলে ওই দাগটি খুঁজতে শুরু করে, কিন্তু সে কোনোভাবেই ওই দাগটি খুঁজে পায় না। তাই সে বলে প্লিজ আমাকে মাফ করবেন, আমার একটু কাজ আছে, আমাকে চলে যেতে হবে।
তখন সে বলে এখন তো আর যাওয়ার সময় হয়নি, যেতে দিব না আমি তোমাকে, এখন থাকতেই হবে, দেরি হয়ে গেছে। তখন তার মিস্টার কে এর কথা মনে পড়ে যায়, মিস্টার কে সেম লাইনই বলতো। তখন সে গুনিয়ানকে কিস করতে চাইলে গুনিয়ান তাকে থাপ্পড় দিয়ে এখান থেকে সরিয়ে দেয়। এতে তার অনেক রাগ হয়, বলে নেক্সট টাইম যদি কারোর সাথে তোমার থাকতে ইচ্ছে হয় তাহলে অবশ্যই তোমার প্রাইস বলে তারপর থাকবে। আসলে এই লাইনটা আমার খুবই খারাপ লাগলো, কারণ এটা ইউজ করা তার জন্য ঠিক হয়নি, কারণ সে তো মিস্টার কেই ছিল হয়তো, তাহলে তো তার জানার কথা গুনিয়ানকে। আসলে ছেলেরা হয়তো এটা বুঝতেই পারে না কে তাকে ভালোবাসে আর কে তাকে ব্যবহার করে। আচ্ছা যাক, এইসব বাদ দিয়ে গল্পে আগে যাই। গুনিয়ান যখন উঠে যায় তখন একটি মেয়ে তাকে এসে থাপ্পড় দিয়ে বসে, আর থাপ্পড়টা তার খুবই বাজেভাবে লাগে, সে কিছু বলতে পারে না। মেয়েটি বলে, তুমি বড়লোক ছেলে দেখেই এইভাবে গলায় ঝুলে পড়ো তাই না? তোমাকে দেখেই মনে হচ্ছে থার্ড ক্লাস একটি মেয়ে। কিন্তু সে বলে যে না, আপনার এটা ভুল ধারণা, আপনার মতো যদি আমি থার্ড ক্লাস হতাম তাহলে এখন আপনাকে থাপ্পড় বসিয়ে দিতাম, যেটা আমি করিনি। এটা আমার শিক্ষা নয়, আমার পারিবারিক শিক্ষা আপনার থেকে অনেক ভালো আছে, তাই আমি আপনাকে কিছু বলিনি। একথা বলে সে চলে যেতে চাইলে তাকে আটকে আবারও সে পানিতে ফেলে দেয়, তার সাথে তুমুল ঝগড়া লাগিয়ে দেয়। আমরা তো জানি গুনিয়ান সাঁতার জানতো না। তখন আমরা দেখতে পাই গুনিয়ানকে উপরে উঠানো হয়। এদিকে আমরা শাংশিয়াংকে দেখতে পাই, যে কিনা তার গার্লফ্রেন্ডেরই কেয়ার করছিল। এটা দেখে তো গুনিয়ানের খুবই খারাপ লাগে, কারণ সে তো তাকে ভালোবাসতো তাই না? এটা তো খারাপ লাগার কথাই, তখন সে তো তাকে মিস্টার কেই ভাবছিল। সে মিস্টার কে হোক বা না হোক, সে তো তাকে ভালোবাসে তাই না? এই জন্যই তার অনেক কষ্ট হচ্ছিল, এখান থেকে সে চলে যায়।